প্রথম দিকে খুব কষ্ট হয়, ক্লায়েন্ট পাওয়া কঠিন, কিন্তু রহিম হাল ছাড়ে না। সে দিন-রাত পরিশ্রম করে, ভালো মানের কাজ করে, ক্লায়েন্টদের সন্তুষ্ট করে। ধীরে ধীরে কোম্পানি বাড়তে থাকে। প্রথম বছরেই ভালো লাভ হয়। দ্বিতীয় বছরে কোম্পানির কর্মী সংখ্যা ২০ জন হয়। তৃতীয় বছরে রহিমের কোম্পানি দেশের অন্যতম সেরা সফটওয়্যার কোম্পানি হিসেবে পরিচিতি পায়। রহিম এখন একজন সফল উদ্যোক্তা। তার ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা। কিন্তু রহিম বিলাসিতায় বিশ্বাস করে না। সে সাদাসিধে জীবনযাপন করে, মা বাবার সেবা করে। একদিন রহিম একটা সুন্দর বাড়ি কিনে মা বাবাকে সেখানে নিয়ে যায়। বাড়িতে সব আধুনিক সুবিধা আছে। রহিমা বেগম বাড়ি দেখে অভিভূত হয়ে বলেন, বাবা, এত বড় বাড়ি কেন কিনলি? রহিম হাসে, মা, তুমি সারা জীবন ছোট একটা ভাড়া বাড়িতে কষ্ট করেছ। এখন তোমার আরামের সময়। রহিমের সফলতার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। যারা এক সময় রহিমকে বিক্রি হওয়া ছেলে বলে তুচ্ছ-তাচ্ছিল্য করত, তারা এখন রহিমকে দেখলে হাত জোড় করে সালাম দেয়। পাড়ার সেই হাসিনা আপা, যিনি সবচেয়ে বেশি কুচ্ছা ছড়াতেন, একদিন রহিমার কাছে এসে বলেন, রহিমা আপা, আপনার ছেলে কত বড় হইছে, আল্লাহ আপনাকে পুরস্কার দিছে। রহিমা বেগম মৃদু হাসেন, হাসিনা, তুমি তো বলতা রহিম আমার কলিজার টুকরা না, আজ কি হইল? হাসিনা আপা লজ্জায় মাথা নিচু করেন, আপা, ওসব ভুল ছিল, মাফ করেন। পাড়ার যুবকরা এখন রহিমকে আইডল মনে করে। তারা রহিমের মতো হতে চায়। রহিম মাঝে মাঝে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে মোটিভেশন সেশন করে। তারকা বলায় বলে, জীবনে অনেক বাধা আসবে, মানুষ কটু কথা বলবে, কিন্তু তোমরা হার মানবে না, পরিশ্রম করে এগিয়ে যাবে।